দইয়ের শহর বলা হয় বগুড়াকে। খাদ্য রসিকদের কাছে বগুড়ার দইয়ের সুনাম দেশ জুড়ে। অতিথি আপ্যায়ন কিংবা ভোজ উৎসবে বগুড়ার দইয়ের বিকল্প নেই। বগুড়া অঞ্চলের সামাজিক অনুষ্ঠানের তালিকায় বগুড়ার দই থাকবে না এমনটা ভাবা যায় না। বগুড়ার দই দিন দিন হয়ে উঠেছে আত্মীয়তার সেতুবন্ধন। শুধু দইকে কেন্দ্র করেই এ জেলা পেয়েছে ভিন্ন পরিচিতি। স্বাদে অতুলনীয় হয় বগুড়ার দইয়ের জনপ্রিয়তা যুগ যুগ ধরে অটুট রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে বগুড়ার দই। দেশ বিদেশে রয়েছে এর ব্যাপক চাহিদা। ভৌগোলিক নিদর্শক জিআই হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বগুড়ার দই বিক্রি আরও বেড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় ৩০০ বছরের ইতিহাস বগুড়ার দইয়ের। সারা বাংলাদেশে দই তৈরি হলেও বগুড়ার দই বিখ্যাত। ১৯৩৮ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে বগুড়ার বিখ্যাত দই। স্বাধীনতার পর বগুড়ার দই তৈরিতে শহরের গৌরগোপালের পাশাপাশি মহরম আলী ও বাঘুপাড়ার রফাত আলীর নাম ছড়িয়ে পড়ে। সে সময় ছোট ছোট মাটির পাত্রে দই ভরানো হতো। ঘোষদের ছোট ছোট দোকান থাকলেও তখন কাঁধে ও ফেরি করেই দই বিক্রি করা হতো। নবাবী আমলে বিশেষ খাবার ছিল বগুড়ার দই। প্রচলিত আছে খোদ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মুগ্ধ হয়েছেন বগুড়ার দই খেয়ে। এমনকি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খান বগুড়ার দইয়ের প্রেমে পড়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তিদের মন জয় করতে বগুড়ার দই পাঠানো হয়েছিল। ভারত ভাগের সময় থেকে বগুড়ার দইয়ের স্বর্ণযুগ শুরু। সেই ধারা এখনও বজায় রয়েছে বলে জানায় ক্রেতারা। বগুড়া ছাড়া আরও অন্য বিভিন্ন জেলা বিভিন্ন জায়গার দই আমরা খাইছি, আমি খাইছি, বিশেষ করে অত স্বাদ পাইনি, ভালো লাগে না। কিন্তু বগুড়া জেলার দইগুলো খুবই ভালো মানে খুবই স্বাদ। দই বিষয়টা, দই হলো আমাদের এই পূর্ব বগুড়ার, বিশেষ করে বগুড়া অঞ্চলের একটা প্রসিদ্ধ। এটি হলো যে এখন এই বগুড়ার সাথে তাল মিলিয়ে কিন্তু গোটা বাংলাদেশে এই দইটা হলো যেটা আপ্যায়নের প্রধান একটা সামগ্রী, খাদ্য সামগ্রী, যে কারণে যে বিশ্লেষণ থেকে এটি জিআই স্বীকৃতি দেওয়া হয়। এখন এটি সারা বিশ্বে পরিচিত যে বগুড়ার দইটা। তো এখানে একটু একটা বিষয় হতাশার, সেটি হলো যে জিআই স্বীকৃতি পাওয়ার পরেও এটি বাহিরে বিদেশে রপ্তানি করার মতন এখনও সেই পরিবেশটা তৈরি হয়নি। আমি আহ্বান জানাবো যথাযথ কর্তৃপক্ষের কাছে এটি যেন বাহিরে রপ্তানি করা হয়। বগুড়ায় খাবার হিসেবে দইয়ের প্রচলন বেশি হয় জেলার শহরের আনাচে কানাচে দইয়ের শোরুম গড়ে উঠেছে। ১২ জেলায় প্রায় ২ সহস্রাধিক বেশি দইয়ের দোকান রয়েছে। এসব দোকান থেকে শত কোটি টাকার দই বিক্রি হয়। তবে বাজারের আগের তুলনায় দুধের দাম অনেক বেশি। সাথে চিনি সহ অন্যান্য উপকরণের দামও বেড়ে যাওয়ায় দইয়ের দামও বেড়ে গেছে জানায় দোকানিরা। ফলে দই বিক্রিও কমেছে। দইয়ের চাহিদাটা বগুড়াতে মোটামুটি ভালো। কিছু সময় আছে দইয়ের ব্যবসাটা অনেক খারাপ যায়। আর দইয়ের যারা ব্যবসায়ী আমরা আছি, আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে ভালো জিনিসটা দেওয়ার। এখন বিষয়টা হচ্ছে দইয়ের যে আমরা যে দইটা তৈরি করে কাস্টমারের হাতে দেব, দইয়ের আসলে খরচটা অনেক বেশি হয়ে যায়। ইনকাম ট্যাক্স থাকে, ভ্যাট থাকে, তারপরে আপনার যে দইটা আমরা প্যাকিং করি এই দইয়ের সঙ্গে দইয়ের কার্টুন থাকে, বাঁশের যে আমরা বাতা বলি এইটা থাকে, এগুলোর আসলে অনেক দাম বেড়ে গেছে। যার কারণে আমরা দইটা যে দাম রাখছি এটাতে আসলে অনেক সময় পোষায় না। আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো যদি আমাদের কাগজ বা অন্যান্য প্যাকেট যেগুলো দাম যদি কমে যায়, তাহলে আমরা যে দামে দই বিক্রি করছি এটা আমাদের পোষাবে। দই তৈরির মূল উপকরণ হলো ভালো মানের দুধ। দুধ যত ভালো মানের হবে দই তত স্বাদের হবে। দই তৈরির কাজে বিশেষ দক্ষ কারিগর না হলে উপকরণ নষ্ট হয়ে যায়। গ্রাম থেকে দুধটা আসে, সে জায়গাতে আমাদের লোক সিটিং করা আছে, ছেলে লোক আমাদের দুধ সংগ্রহ করে দেয়, গাড়ি দেয়, কারখানার পেটে দেয়। আমরা কারখানা আনার পরে আমরা দুধটা সেকে নেই, সেকে নেওয়ার পরে কারাইয়ে দিই। কারাই দেওয়ার পরে আপনার জাল হয়, দীর্ঘ সময় জাল হওয়ার পরে দইয়ের যখন কালারটা আসে সাদার থেকে লাল হয়ে যায়, তখন আমরা চিনি ঢেলে দিই। চিনি ঢেলে পরে আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমরা দই ভরে দিই। দইয়ের রাজধানী খ্যাত বগুড়া জেলার বিভিন্ন দইয়ের দোকান থেকে প্রতিদিন গড়ে দই বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার মতো।
গত ঈদুল ফিতরকে ঘিরে বগুড়ায় সপ্তাহে জুড়ে প্রায় 100 কোটি টাকার দই মিষ্টি বেচাকেনা হয়েছে বলে জানায় দইয়ের ব্যবসায়ীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।